জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ। মন্ত্রিসভায় নতুন মুখ ডক্টর মঈন খান, ব্যারিস্টার পার্থ সহ 4 জন, শপথ রাতে, রদবদলের আভাস। রাজবাড়ীতে 1.5 কেজি গজ ব্যান্ডেজ রেখে পেট সেলাই, সিজারিয়ান নারীর মৃত্যু, তদন্ত করে ব্যবস্থা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর দলের এই দুই শীর্ষ নেতার মাজার জিয়ারতে যান মির্জা ফখরুল। গতকাল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গৃহীত 343 ভোটের মধ্যে 255 ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের পর দোয়া মোনাজাতে অংশ নেন নতুন রাষ্ট্রপতি। এ সময় দেশবাসীকে শুভেচ্ছাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি, জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তাকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরই মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে বঙ্গভবন। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এম হাফিজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গৃহীত 343 ভোটের মধ্যে তিনি পেয়েছেন 255 ভোট। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব, যুক্ত চিতার সঙ্গে। মুহিব, সন্ধ্যায় তো নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান, তো এই মুহূর্তে বঙ্গভবনের চিত্র আপনি কেমন দেখছেন? বিপাশা, এই মুহূর্তে কিন্তু অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করেছেন। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একাধারে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব যেমন পালন করেছেন, এবং দীর্ঘদিন ধরে কিন্তু ক্ষমতাসীন দল বিএনপির তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। গত 17 বছরের আন্দোলন সংগ্রামে কিন্তু তিনি রাজপথে সক্রিয় যেমন থেকেছেন এবং তাকে ধরা হয় স্বচ্ছ একজন রাজনীতিবিদ, এবং একই সঙ্গে তিনি সবচেয়ে নির্যাতিত একজন রাজনীতিবিদ। এবং আজ যেই শপথ অনুষ্ঠান সেটি কিন্তু 7:30টায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই এই বঙ্গভবনে প্রবেশ করেছেন স্পিকার, একই সঙ্গে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন। আপনি গাড়ির সারি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি যারা, তারা কিন্তু ইতিমধ্যেই এই বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে গতকাল জাতীয় সংসদে দীর্ঘ 35 বছর পরে সরাসরি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন এবং সর্বোচ্চ ভোট পেয়ে, অর্থাৎ 255টি ভোট পেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, তিনি 88টি ভোট পেয়েছিলেন। অর্থাৎ 349 জন ভোটারের মধ্যে বিশেষ করে 343টি ভোট মূলত কাস্ট হয়েছে, এবং সেই ভোটের মধ্যে 255টি ভোটই পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এর আগের আমরা নির্বাচনগুলোতে দেখেছি যে সিলেকশনের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল, এবং এই দেশের তরুণ প্রজন্ম কিন্তু আসলে ভুলেই গিয়েছিল যে এই পদে এরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়। এবং দীর্ঘ 35 বছর পরে হলেও সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করেছেন। এবং ইতিমধ্যেই হেয়ার রোডে যেই বাসভবনে তিনি স্থানীয় সরকার মন্ত্রী হিসাবে উঠেছিলেন, সেই বাসভবন আজই ছেড়ে দিচ্ছেন এবং তার নতুন বাসস্থান হচ্ছে এই বঙ্গভবন। এবং আগামী 5 বছরের জন্য এই নবনির্বাচিত রাষ্ট্রপতি বাংলাদেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়ে আগামীতে বাংলাদেশের
সকল দলমতের মানুষের নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশার কথা আমরা শুনেছি রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের মুখে। তো এই ছিল বিপাশা আমার কাছে বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, বঙ্গভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। বিএনপি দায়িত্ব নেওয়ার 6 মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও 4 জন সদস্য যুক্ত হচ্ছেন। মন্ত্রিসভায় জায়গা পেতে যাওয়া নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাটিং প্রু জেডি এবং গাইবান্ধা 4 আসনের মোহাম্মদ শামীম কায়সার লিংকন। বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন বলে জানা গেছে। এছাড়া মন্ত্রিসভায় আরও রদবদল হতে পারে। বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তনের আভাস রয়েছে। রাজবাড়ীতে অবহেলা ও ভুল চিকিৎসায় সিজারিয়ান মায়ের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সরদার শেখাওয়াত হোসেন। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি 5 কর্মদিবসের মধ্যেই রিপোর্ট জমা দেবে। ফরিদপুরের সমরিতা হাসপাতালে গত জুনে সিজারিয়ান অপারেশনে সন্তান জন্ম দেন কণিকা মণ্ডল। তার পেটে 1.5 কেজি গজ রেখে সেলাই করা হয়। অপারেশনের পরের দিন থেকে তার পেট ফুলে যায় এবং শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আনা হয় ঢাকার একটি হাসপাতালে। সেখানে মারা যান 3 সন্তানের জননী কণিকা। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণেই কণিকা মণ্ডলের মৃত্যু হয়। কণিকার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দির বাঘুটিয়া গ্রামে। এ ঘটনা স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসার পর তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশের মধ্যে 2 জনই সাতক্ষীরার কালীগঞ্জের। তাদের মৃত্যুর খবর এলাকায় চলছে শোকের মাতম। তাদের মধ্যে নিহত আলিমুজ্জামান সাজুর বাড়ি উপজেলার বড়েয়া গ্রামে। মৎস্য ঘের ব্যবসায়ী সাজু চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আর নিহত রেবতী সরকার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী। তিনি ভারতে যান চিকিৎসা ও ভারতের লেখাপড়ারত ছেলে মেয়েদের দেখতে। একই এলাকার 2টি গ্রামের 2 জনের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কালকিনিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠান উদ্বোধন করেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার। সভাপতিত্ব করেন ডক্টর মাহবুবুর রহমান পবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন। চট্টগ্রাম ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি রেস্টুরেন্টে এই আয়োজন হয়। অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট এস.এম. সিরাজউদ্দৌলা এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ কুতুবুদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। রূপগঞ্জ প্রেস ক্লাবে 25 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলাভিশন টেলিভিশনের খলিল শিকদারকে সভাপতি ও নিউজ 24-এর মোহাম্মদ আলম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়। রাঙামাটিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশনে জুলুস করেছে গাউসিয়া কমিটির জেলা শাখা। জুমার পর রিজার্ভ বাজার থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আব্দুল আলিম রেজভী। পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লক্ষ্মীছড়ি ক্রীড়া সংস্থা 1-0 গোলে সম্প্রীতি একাদশকে পরাজিত করে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। জামালপুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী নতুন নাটকের উৎসব ও গুরু ভাসান। নাট্যাচার্য সেলিম আল দিনের 77তম জন্মজয়ন্তী এবং স্থানীয় নাট্যদল থিয়েটার অঙ্গনের প্রতিষ্ঠার 3 যুগপূর্তি উপলক্ষে এই উৎসব হচ্ছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ভেলায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসব উদ্বোধন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর রশিদ হারুন প্রধান অতিথি ছিলেন। সিরাজুম-মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।